আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আসাদুজ্জামান শুভ আপনাদের সঙ্গে আছি। তো আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে আসলে অনেকেই জানাচ্ছে আমাদেরকে যে আসলে ক্লাস আ কেমন হবে বা কিরকম হবে, কিভাবে ক্লাস হবে, কি শিখব, কি শিখব না। এ ধরনের কোয়েশ্চেন অনেকেরই থাকতে পারে। তো আজকে আমরা দেখিয়ে দিব যে আ একটু আপার লেভেলের যেমন আমাদের এখানে বলা আছে যে আমাদের কোর্সগুলো সাধারণত হবে কম্পিউটার অন অফ করা থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত। মানে একদম বিগিনার থেকে আপনি নতুন একটি কম্পিউটার কেনার পর থেকে কিভাবে কাজ শুরু করবেন সেখান থেকেও আবার কেউ স্টার্ট করবে কোনো একটা স্টেজ থেকে সেটাও পসিবল। তো আজকে আমি একটু আপার লেভেলে দেখাচ্ছি কেননা আসলে মেক্সিমামই আমরা সকলেই প্রায় জানি কম্পিউটার কিভাবে অন অফ করতে হয় বা কম্পিউটার কিভাবে চালাতে হয়, সেগুলো আমরা জানি। আর যারা জানে না তাদেরকে সেটা ম্যানুয়ালি শেখানো হবে। ঠিক আছে? এভাবে ক্লাসের মাধ্যমে আপনি সব ভিডিও পেয়ে যাবেন, সব ক্লাস পেয়ে যাবেন, প্রশ্ন করতে পারবেন, যেটা বুঝতে আপনার অসুবিধা হবে সেটা আমরা আপনাকে বুঝিয়ে দিব। তো যাই হোক, এই পর্বে আমরা ওয়েব ডিজাইন বা আ গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, সিএমএস, ওয়েব হোস্টিং, ডোমেইন, হ্যাঁ? আ তো এই ধরনের সিপ্যানেল, পিএইচপি, জাভা, এইচটিএমএল এই ধরনের ব্যাপারগুলো নিয়ে একটা আলাপ আলোচনা করব। তো আমি একটু ইজি করে দিচ্ছি কেননা সকলেই আসলে এই ব্যাপারগুলো হয়তোবা জানেন না আপনারা। সকলের কাছে নতুন শব্দ মনে হতে পারে, কিওয়ার্ডস মনে হতে পারে। তো এইজন্য যেটি করা দরকার সেটি হচ্ছে আমাকে একটু মনে হয় একটু ডিফারেন্ট ভাবে বোঝাতে হবে। আমার মতো করে আমি বোঝাবো আপনাদেরকে যাতে জিনিসগুলো কমপ্লেক্স বা কঠিন আপনার কাছে মনে না হয়। খুবই সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত এটি হচ্ছে একটি ওয়েবসাইট। আমার তৈরি করা একটি ওয়েবসাইট। এটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটি এরকম একটি ওয়েবসাইট বা একটা যেকোনো ধরনের ওয়েবসাইট। আমি এটিতে অনেক কিছুই আছে। বাট আ কিছু ক্ষেত্রে আপনি নিজে কিভাবে আইডিয়া জেনারেট করবেন, নিজে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখান থেকে কিভাবে ব্যবসা স্টার্ট করবেন বা বিজনেস স্টার্ট করবেন, সেই ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমত আমাদের ওয়েবসাইট তৈরির জন্য কি প্রয়োজন হবে সেটি আমাদের জানা দরকার। এবং ওয়েবসাইট কিভাবে কাজ করবে সেটি আমাদের জানা দরকার। তার পূর্বেও যেটি জানা দরকার যে আমি কি নিয়ে ওয়েবসাইট তৈরি করব। সাপোজ আপনি কোন কিছু বিক্রয় করবেন। আপনার একটি দেখা যাচ্ছে আ দোকান আছে বা আপনার একটি দেখা যাচ্ছে প্রতিষ্ঠান আছে বা আপনার দেখা যাচ্ছে একটি আ অনলাইন কোচিং বা টিউটর হিসেবে আপনি কাজ করেন বা দেখা যাচ্ছে আপনার আ ওষুধের দোকান আছে বা আ যেকোনো ধরনের দোকান আছে বা আপনি কোন প্রোডাক্ট তৈরি করেন, সেই প্রোডাক্টগুলো তৈরি করবেন, বই বিক্রি করবেন বা এরকম কোন কিছু। সেগুলো হচ্ছে ই-কমার্স পর্যায়ে পড়ে। আর আপনার যদি মনে হয় যে না আমি ডিজিটাল প্রোডাক্ট ঠিক না, মানে আমি ভার্চুয়াল প্রোডাক্ট সেল করব। ভার্চুয়াল প্রোডাক্ট ঠিক এরকম আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। একটি হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার সম্বন্ধে আমরা কম বেশি সকলেই জানি। হার্ডওয়্যার মানে যা স্পর্শ করা যায়। আরো সহজভাবে বলি যে হার্ডওয়্যার মানে ওই আপনি ১ম বিশ্বযুদ্ধের পূর্বে যে যুদ্ধগুলো হইতো মানে যেমন যেমন ধরেন উহুদের প্রান্তরে যে যুদ্ধগুলো হয়েছে বা বদরের যুদ্ধ বা অন্যান্য সেগুলো আমাদের ঢাল তলোয়ার নিয়ে হাতাহাতি যুদ্ধ করতে হতো, তাই না? এটাকে আমরা হার্ডওয়্যার বলতে পারি। হার্ডওয়্যার, ঠিক আছে? আবার যেগুলোকে স্পর্শ করা যায়। মানে আমরা কোন একটা যুদ্ধ করব, যেগুলো অস্ত্র আমরা হাত দিয়ে ব্যবহার করতে পারবো, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। বা যেসব জিনিস আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। আবার অপর প্রান্তে হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার মানে হচ্ছে যেগুলো আমরা স্পর্শ করতে পারবো না এবং সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশনকেই সফটওয়্যার বলে। তো সফটওয়্যার কিন্তু আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না। সম্পূর্ণটা আপনার আ বুদ্ধি বা ব্রেইন বা মন বা মাইন্ড নিয়ে আপনাকে তৈরি করতে হবে। যেমন যেমন দেখা যাচ্ছে কিছু আ কিছু ক্ষেত্রে আচ্ছা যাই হোক এই উদাহরণটা আমি না দেই। তাহলে আপনার কাছে কঠিন মনে হতে পারে। আমি যতটা সহজ করে বোঝানো সম্ভব ততটা সহজ করে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আরো সহজ করে দিচ্ছি। এই ওয়েবসাইটটি ধরুন, এই ওয়েবসাইটটি তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ডোমেইন নেমের। যেমন এটির নাম হচ্ছে halalkaz.com। এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে ডোমেইন নেম। এক্সটেনশনটা কি? এটা এই যেটি মার্ক করেছি দেখুন এটা হচ্ছে ডট কম। এটা হচ্ছে ডট কম, হ্যাঁ? এটা কিন্তু টাকা দিয়ে আপনাকে প্রথমত কিনতেই হবে। এটা যেকোনো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন বা কম্পিউটার ইঞ্জিনিয়ার বলেন বা হার্ডওয়্যার এক্সপার্ট বলেন বা সফটওয়্যার এক্সপার্ট বলেন, যে কেউ ডোমেইন কিনতে গেলে এরকম ডোমেইনে আপনার এক্সটেনশনের একেকটা এক্সটেনশনের আ
একেকটা মার্কেট ভ্যালু বা একেকটা দাম আছে। একেকটা প্রাইস দিয়ে আপনাকে সেটি পারচেজ করতে হবে বা কিনতে হবে। আবার আপনার এই নেমটি ইউনিক নেম হতে হবে। যেমন halalkaজ.com, এটি যদি আপনি সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি যে কোনো প্রান্ত থেকে খুঁজতে যান যে আমি এটি আবার কিনবো, এটা আর পসিবল হবে না। কেননা এটি আমি কিনে ফেলেছি অলরেডি। সেরকম এটি তাহলে হচ্ছে ডোমেইন নেম। এখন ডোমেইন নেমটা আরো সহজ করে দিচ্ছি। ডোমেইন নেমটা এক্সাক্টলি কি? ডোমেইন নেমটা, ডোমেইনের অর্থ হচ্ছে মেধা বিস্তৃত এলাকা। যেমন আপনার বাড়ি বাংলাদেশে, তাই না? তাহলে আপনার ডোমেইন নেমটা হচ্ছে এই অ্যাড্রেসটা যে বাংলাদেশ, বাংলাদেশ.com সাপোজ, বা বাংলাদেশ.com.bd, বা আ এই যে অ্যাড্রেসটা আপনার, এই যে আপনার ঠিকানাটা, এই ঠিকানাটাই হচ্ছে ডোমেইন। যেটা আসলে টাকা দিয়ে কিনতে হয়, বা একটি দেখা যাচ্ছে আপনার জায়গার নাম। জায়গাটার নাম কি? এক্সাক্টলি জায়গাটার নাম কি? বা কোন অ্যাড্রেসে যেতে হবে সেই অ্যাড্রেসটাই হচ্ছে আ ডোমেইন নেম, হ্যাঁ? আবার অপর প্রান্তে আপনার হোস্টিং। হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে আপনার আ দেখা যাচ্ছে আপনি একটা জমি কিনলেন। একটা জমি বা একটা ল্যান্ড নিলেন। এই ল্যান্ডটা কি পরিমাণ স্পেস থাকবে, কত শতক বা কত কাঠা বা কত বিঘা, তো সেটি হচ্ছে আপনার হোস্টিংটাকে আমরা সেটির সাথে তুলনা করতে পারি। তাহলে আপনি ডোমেইনটা হচ্ছে অ্যাড্রেস, যে ঠিকানাটা কি, অমুক জায়গা বাংলাদেশ। তারপর হচ্ছে বাংলাদেশে আ আ কোন জায়গায় .com, মানে হচ্ছে বাংলাদেশের সাপোজ রংপুর। রংপুরের কতটুকু জমি? সাপোজ ১০ জিবি বা ১০ কাঠা বা ১০ শতক বা ১০ বিঘা, বা সেরকম হোস্টিংটা আপনি জায়গাটা কিনলেন। তাহলে এটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটি পেজ হবে। আপনি এই ডোমেইনে যখন যাবেন, ডোমেইন কিনলেন, হোস্টিং কিনলেন। তাহলে আপনার কোনো কিছুই হবে না। শুধুমাত্র একটি সাদা একটি পেজ আপনি পেয়ে গেলেন, বা ব্ল্যাঙ্ক একটা হোয়াইট একটা পেপার পেয়ে গেলেন, বা জায়গা পেয়ে গেলেন। জমিতে এখন আপনার আপনার দেখা যাচ্ছে হয় চাষ করতে হবে, নয়তোবা বিল্ডিং তৈরি করতে হবে, নয়তোবা আরো অন্যান্য কিছু করতে হবে, তাই না? তো এখন কথা হচ্ছে, সেখানে আমরা প্রথমত আমাদের একটা দোকান তৈরি করতে হবে, বা একটি বিল্ডিং তৈরি করতে হবে, বা একটি অফিস তৈরি করতে হবে। এটি হচ্ছে ডেভেলপমেন্ট। একটি বিল্ডিং তৈরি করবেন। এখন বিল্ডিংটা কয় তালা হবে? সাপোজ আমার বিল্ডিংটা হবে ১৫ তালা বা ২০ তালা বা ২১ তালা বা ৩০ তালা। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের প্রয়োজন হবে। ডেভেলপমেন্টটার জন্য যেমন আমাদের ইট, রড, বালু, সিমেন্ট, আ আ এসবের প্রয়োজন হয়। তো এইসবটা হচ্ছে ডেভেলপমেন্টের টুলস। এখন ইট, রড, বালু, সিমেন্ট এগুলোকে আমরা তুলনা করতে পারি ওয়েব প্রোগ্রামিং এর সাথে। যেমন PHP, জাভা, HTML, jQuery, আজাক্স, আ জাভাস্ক্রিপ্ট, এরকম নানা রকম ম্যাটেরিয়ালস, বা আমরা তুলনা করতে পারি সেগুলোকে হচ্ছে ইট, রড, বালু, সিমেন্টের সাথে। আবার সেটিকে আরো সুন্দরভাবে আপডেট করতে গেলে আমরা সিএমএস এর ব্যবহার করতে পারি। যেমন সিএমএস মানে হচ্ছে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, ড্রুপল আছে, পিস্তাশপ আছে, আরো অনেক কিছু আছে। তো তাহলে আমরা জেনে গেলাম যে একটি অ্যাড্রেস, একটি জমি, একটি জমির মধ্যে বিল্ডিং। এখন আপনি যদি ৩০ তলা বিল্ডিং দিতে যান, তাহলে আপনার প্রয়োজন হবে, কর্মীর প্রয়োজন হবে। এই কর্মীটা এক্সাক্টলি কে? কর্মীটা হচ্ছেন আপনি। কেননা আপনাকে আমি সেটাই শিখাতে যাচ্ছি যে বিল্ডিংটা আপনি কিভাবে তৈরি করবেন। নিজেকে আ সেটি আপনি কিভাবে সাজাবেন, কিভাবে তৈরি করবেন, কিভাবে established করবেন, বা কিভাবে মেক করবেন। এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডিজাইনার, সকলের ডিজাইনের ব্যাপারটাতে আমি পরে আসছি। সকলের কাজ হচ্ছে সেটি। তো আপনি একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতে হবে আপনার। ফ্রিল্যান্সারটা তার মানে আমরা তুলনা করতে পারি যে একজন বিল্ডিং যে মেক করবে, বা ওই জায়গাটা যে আপনার প্রতিষ্ঠা করে দিবে, তারা হচ্ছে ডেভেলপার। এবার আসি ডিজাইন। ডিজাইনটা কি? আপনার বিল্ডিংটা সাপোজ আমার তৈরি হয়ে গেল। এটা বিল্ডিংটা আমি সাপোজ ধরলাম ৩০ তালা বিল্ডিং। ৩০ তালায় যা থাকা দরকার সেগুলো কিছু আমি এখানে রাখতে পারবো। এখন বিল্ডিং তৈরি হয়ে গেল। এবার তো বিল্ডিংটা ডিজাইন করতে হবে। বিল্ডিংটা রং করতে হবে। বিল্ডিংটাতে আসবাবপত্র আনতে হবে। বিল্ডিংটাতে লোকজনের স্পেস তৈরি করতে হবে। তাই না? তো বিল্ডিংটা লোকজন স্পেস তৈরি করা, এটি হচ্ছে, বা বিল্ডিংটিকে সুন্দরভাবে ডিজাইন করা। আপনি কতটুকু কাজ দিয়ে সুন্দর করে চারপাশে সুন্দর করে একটা একটা লাক্সারিয়াস বা রিফ্লেক্স তৈরি করবে, যেখানে লাইটিং রিফ্লেক্স আসবে। এরকম একটা সুন্দর একটা লাক্সারিয়াস বিল্ডিং তৈরি করবেন, এবং সেটি কালার করবেন, ডিজাইন করবেন। এটি হচ্ছে ওয়েব ডিজাইনারের কাজ।
তারা আপনার রং করে দিবে, কালার, যেমন এটাতে দেখুন যে একটি বাংলাদেশের পতাকার মতো একটি জায়গায় একটি বাংলাদেশের পতাকার মাঝখানে যে লাল বৃত্তটা যেটি আছে সেটি আমি সেটি আমরা বা আমি কি করে দিয়েছি যে এটি একটি ডিজাইনের একটি অংশ করে দিয়েছি যে বাংলাদেশের পতাকার মতো, এবং সেটিকে সূর্যের সাথে তুলনা করে দেখা যাচ্ছে রাত হচ্ছে, রাত হলে পারে জিনিসটা অন্ধকার হয়ে যাচ্ছে, আবার দিনের বেলা সুন্দরভাবে সবুজ শ্যামলা দেশ তৈরি হয়ে যাচ্ছে। এরকম আপনি আপনার মতো করে সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারেন। আবার অপর প্রান্তে আমরা এদিকে ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে সুন্দর সুন্দর ডিজাইন। এগুলো হচ্ছে ডিজাইনারের কাজ, ঠিক আছে? এগুলো ডিজাইনারের কাজ। এরকম স্লাইড দিচ্ছে। তো এগুলো হচ্ছে ডিজাইনারের কাজ। ঠিক আছে? তাহলে আমরা শিখে গেলাম, জেনে গেলাম, বুঝে গেলাম। তাই না? তো এবার আসি যে এটা আমাদের তৈরি করতে গেলে এখন আমি কি করব? হ্যাঁ, সাপোজ আমি একজন সফটওয়্যার ডেভেলপার হতে চাই, আমি একজন সফটওয়্যার ডিজাইনার হতে চাই, আমি একজন ওয়েব ডেভেলপার হতে চাই, আমি একজন ওয়েব ডিজাইনার হতে চাই। এবং সেই সাথে আমি সেটার মাধ্যমে উপার্জন করতে চাই বা আর্ন করতে চাই, বা কামাই, যেটাকে বাংলায় বলে কামাই। কামাই করতে চাই, ওস্তাদ আমাকে এটা জানা দেন যে কিভাবে আমি এখান থেকে উপার্জন করতে পারবো। আমি এটা শেখার পর কিভাবে সেখান থেকে উপার্জন করব। এখন সেটির জন্য আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আমরা অনেকভাবে উপার্জন করতে পারি। অনেকভাবে, নানা রকমভাবে উপার্জন করতে পারি। উপার্জন করার জন্য প্রথমত আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমরা আমাদের স্কিল সেল করতে পারি। যেখানে যেখানে অনলাইন মার্কেট প্লেস যেগুলো আর কি, সেখানে আমরা সেখানে দেখা যাচ্ছে যেমন অনেকগুলো বাজার আছে। অনলাইন মার্কেট প্লেস বলতে এরকম বাজার মনে করেন, বাজারের মতো বা হচ্ছে অফিসের মতো একটা জায়গা বা একটা প্রতিষ্ঠান, যেখানে আহ, যারা যারা বিল্ডিং তৈরি করবে, মানে ওয়েবসাইট তৈরি করবে, যারা সফটওয়্যার তৈরি করবে, যারা মার্কেটিং করে নিবে, সব কিছুর জন্য সেখানে আপনি চাইলে জব পোস্ট দিতে পারবেন, আবার কাজগুলো করে নিতে পারবেন। তো সেখানে আপনি অ্যাজ এ কর্মী হিসেবে বা অ্যাজ এ ওয়ার্কার হিসেবে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে সেখানে জয়েন করে আপনি দেশ বিদেশের নানা রকম লোকজন যারা পোস্ট দেয় যে সাপোজ আমার একটি ওয়েবসাইট লাগবে, বা আমার একটি জমি লাগবে, আমার একটি অ্যাড্রেস লাগবে, সেখানে আমার 50 তলা বিল্ডিং হবে বা 60 তলা বিল্ডিং হবে, সেটা এই জিনিসগুলো থাকবে, এরকম রং হবে। তো আপনাকে সেখানে সিম্পলি বিড করতে হবে যে আমি এত ডলারের বিনিময়ে বা এত ইউরোর বিনিময়ে বা এত টাকার বিনিময়ে আমি আপনাকে সেটি করে দিতে পারবো। এটি কখন পারবেন? যখন আপনার স্কিলটা থাকবে, যখন আপনার অভিজ্ঞতাটা থাকবে, যখন আপনি সেটি তৈরি করতে জানবেন, বা যখন আপনি সেটা তৈরি করতে পারেন বা পারবেন, তো তখন আপনি সেটি করতে পারবেন। তো এখন তো আমাদেরকে শিখতে হবে যে আসলে আহ, এটি আমি করতে চাই। এটি একটি অপশন। দ্বিতীয় অপশন, যে আপনি চাইলেন যে না ঠিক আছে, আমি আমি একটা বিল্ডিং তৈরি করতে পারি, ওই বিল্ডিং বা আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, ওই ওয়েবসাইটটার কাজগুলো আমি নিজেই করব, আমি নিজেই একটা টিম তৈরি করব, আমি নিজেই আমার নিজের অফিস দিব, অফিসে আমি নিজেই নিজের মতো করে সুন্দর করে আমার প্রোডাক্ট বা সার্ভিস সব কিছু আমি ওয়ার্ল্ড ওয়াইড সেল করব। সেটিও আপনি পারবেন। তো সেরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এই এই এরকম একটি আপনি সাইট চাইলে তৈরি করতে পারেন। এই সাইটটিতে কিভাবে, যেমন যেমন আপনি একটি সাইট তৈরি করলেন যে যেখানে যেখানে দেখা যাচ্ছে মানুষজন কোনো কিছু বিক্রয় করতে পারবে, বা আপনি কোনো কিছু বিক্রয় করবেন। মানুষও বিক্রয় করতে পারবে, আপনিও বিক্রয় করতে পারবেন। মানুষ যদি বিক্রয় করতে চায় তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে। আর আপনি যদি বিক্রয় করতে চান তাহলে আপনি কিন্তু বিনামূল্যে সুন্দরভাবে সেখানে আপনি আপনার অ্যাড দিতে পারবেন এবং সেটা মার্কেটিং করতে পারবেন। তাহলে আমরা এখানে একটা টেস্ট করে দেখি যে আই ওয়ান্ট টু সেল হালাল প্রোডাক্টস। যেমন কি সেল করতে চাই? এগ্রিকালচার, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বুক অ্যান্ড এডুকেশন। সাপোজ আমি একটি বই বিক্রয় করব, ঠিক আছে? বা আমি একটা বই লিখেছি, বই বিক্রি করব। আই ওয়ান্ট টু সেল এ বুক। আই ওয়ান্ট টু টু সেল এ বুক। ঠিক আছে? এটার টাইটেল দিলাম, বা আমি একটি বই বিক্রয় করতে চাই। বাংলায় লিখলেন। প্রাইস, বা এখানে প্রাইস দিলাম আমি, বইটার দাম সাপোজ আ আ ৳১৯৯ আমি আ আমি ৳১-৳২ করে হিসাব দেখাচ্ছি আপনাকে, সমস্যা নেই। আমি আসলে চাচ্ছি না আপনাদেরকে আম বড় করে হিসাব দেওয়ার। সহজ হিসাব, ছোট হিসাব সহজ থাকলে ভালো, বেটার হয়। আ ইউ ক্যান লার্ন ইউ ক্যান লার্ন আ ইন্টারনেট ইন্টারনেট টেক এগুলোতে। আচ্ছা যাই হোক, এরকম আপনি লিখে দিলেন ডিসক্রিপশনে। এবারে অ্যাড ইমেজ। আমি একটি ইমেজ সাপোজ এড করে দিলাম। ঠিক আছে? যেকোনো আপনি ওইটার ইমেজ দিয়ে দিবেন। ইমেজ দিয়ে দিলেন। তো ইমেজ এটি কিন্তু আপনি তৈরি করবেন। এটি কিন্তু আপনি এরকম কাজ যে করবে, এটি আপনি তৈরি করবেন। যেটি আমি তৈরি করেছি, আমি দেখাচ্ছি যে এরপরে তৈরি করার পর সেখান থেকে কিভাবে বিজনেস হতে পারে। এরপর লিঙ্ক, YouTube লিঙ্ক। সাপোজ
আমি ইউটিউব লিংকের মধ্যে যে কোনো একটি ইউটিউবের ভিডিও আমি এখানে একটা দিয়ে দিব। সাপোজ আমরা একটু চলে যাই ইউটিউবে। আচ্ছা, ইউটিউবে আমি না চলে গেলাম। আপনারা জাস্ট বুঝে নেন। ইউটিউবের লিংকটা দিলেন, আপনি একটি ভিডিও করলেন। আ যে দেখা যাচ্ছে ইউটিউব এভাবে আসলে বা হচ্ছে এই প্রোডাক্টটা এরকম বা আমার এই সার্ভিসটা এরকম, ভিডিওর লিঙ্কটা এখানে দিলে তখন আর আপনার সার্ভারের স্পেসটা এক্সট্রা যাবে না, ইউটিউবের ভিডিওটা তখন সেখানে রান হবে। এবার লোকেশন, লোকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর। তো আমি রংপুর সিলেক্ট করলাম। তারপর এক্সাক্ট অ্যাড্রেস, এক্সাক্ট অ্যাড্রেসটা দিবেন। তো আপনি এটি রংপুর না বানায় ওয়ার্ল্ডের সমস্ত দেশের নামগুলো দিয়ে দিলেন, যে বাংলাদেশ, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, তারপর হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, এরকম নানাভাবে এরকমগুলো তৈরি করে দিলেন, যে যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে চান। তারপর এক্সাক্ট অ্যাড্রেস দিলেন, তারপর মোবাইল নাম্বার দিলেন। সাপোজ আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন এটি সিলেক্ট করে ফেললেন। আর আমি এটি সিলেক্ট করলাম। আচ্ছা, একটু ওয়েট করুন। আচ্ছা, যাই হোক, আমি এটাতে আমার একটা ইন্টারনাল প্রবলেম হচ্ছে। সাইটটা আপডেট করিনি আমি, একটু আপডেট করা দরকার। এই জন্য লোকেশনটা অ্যাড্রেস করছে না, যে আসলে ফিল্ডটা নিচ্ছে না। ঠিক আছে, এটা আমি আপডেট করব পরবর্তীতে। যাই হোক, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, এরপর সাবমিট করলে আপনার কাছে কিন্তু পেমেন্ট যাবে, যে এই অ্যাডটা পোস্ট হতে গেলে, আমার ওয়েবসাইটে পোস্ট করতে গেলে এত টাকা পেমেন্ট করতে হবে, বিকাশে কিংবা নগদে কিংবা ক্রেডিট কার্ড দিয়ে কিংবা ডেবিট কার্ড দিয়ে। তাহলে আপনি এভাবে একটা আর্ন করতে পারবেন। ঠিক আছে, বা আপনি চাইলেন যে আপনার বাড়িতে দেখা যাচ্ছে পশু পাখি আছে, গরু, হাঁস, মুরগি, ভেড়া, ফলমূল, তারপর হচ্ছে আপনার বইপত্র, তারপর আরো ধরেন গাড়ি বাড়ি বা যা হরেভার, আপনার আপনার কোনো কিছু আপনি বিক্রয় করতে পারেন। তো সেগুলো জাস্ট আপনি অ্যাড পোস্ট দিলেন। এটা আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাকে, আইডিয়া যে আপনি শেখার পর কি কি করতে পারবেন এগুলো দিয়ে। এটি একটি এভাবে চলে গেল। আবার অপর প্রান্তে ও আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গিয়েছে, ইন্টারনেটের ব্রডব্যান্ডটা অফ হয়ে গিয়েছে। এই জন্য আসলে যে সাইডে যেটি কাজ করছিল না, সেটা আসলে ওই জন্য কাজ করছিল না। যাই হোক, আমি এটা কিছু পেজ ওপেন করে রেখেছি, এই জন্য সমস্যা নেই, আমি তারপর চালিয়ে নিতে পারবো। কারেন্ট চলে গিয়েছে, তো বিদ্যুৎ চলে গিয়েছে। তো আহ, তো আমরা দেখে নিলাম যে এটি কিভাবে আমরা আর্ন করব বা কিভাবে আসলে জিনিসটা কাজ করবে। আর ওয়েবসাইটে কোনো সমস্যা নেই, আমি ভেবেছি যে হয়তো বা ইন্টারনাল কোনো ইস্যু, আসলে ইন্টারনেট চলে যাওয়ার কারণে ফর্মের মধ্যে ওটি অ্যাড্রেসটা নিচ্ছিল না, ইন্টারনেট না থাকার কারণে। তো যাই হোক, তারপরে আমরা আমরা এবার চলে যাই যে হ্যাঁ, আমিও এই কাজটি করতে চাই, আমি এই কাজটি আহ, শুরু করতে চাই। তাহলে আপনাকে শিখতে হবে। আমি আরো অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আসলে কারেন্ট চলে যাওয়ার কারণে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কিছু পেজ বা কিছু জিনিস আমি আপনাদেরকে ওপেন করে দেখাতে পারবো না। না হলে আমি দেখাতাম যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসগুলো কিভাবে মেক করতে হয়। খুবই সহজভাবে বুঝিয়ে দিতাম। কেননা আপনি যদি বাংলাদেশের বাইরে সাপোজ অন্যান্য জায়গায় গিয়ে আপনি কিন্তু মোটামুটি, আমি বলছি না, তারপর বলছি না যে সব জায়গায় বেশি টাকা নেয়, বাট অনেক জায়গায় আপনাকে হিউজ টাকা দিয়ে এগুলো কিন্তু শিখতে যেতে হতো। তখন আপনার মাথার উপর দিয়ে প্লেন যাওয়ার মতো, আমরা ছোটবেলায় একটা গেম খেলতাম না, যে মাথার উপর দিয়ে কি গেল, আমরা বলতাম উড়ো প্লেন, কোথায় যায় পড়লো, তাল গাছে, কয়টা তাল পড়লো, পাঁচটা, পাঁচটা আঙুল ফুটাও, এরকম আমরা তখন পাঁচটা আঙুল ফুটাইতাম। ছোটবেলার খেলা ছিল এরকম, গ্রামের খেলা। সেই রকম আপনি যখন, মানে খেলাটার কিন্তু কোনো মিনিং নাই, মিনিংলেস খেলা। ঠিক আছে, সেরকম অনেক জায়গায়, আমি আমার নিজের প্রশংসা করছি না, আপনি অনেক জায়গায় গিয়ে যখন শিখতে যাবেন, যখন জিনিসগুলো বুঝতে যাবেন, যখন আপনাকে বলবে ওয়েব হোস্টিং, এইচটিএমএল, জাভা, পিএইচপি, জেকুয়েরি, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ধরেন আপনার ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপল, ঠিক আছে, তখন কিন্তু আপনি শুধু মাথার উপর দিয়ে যাবে, আপনাকে কিন্তু এভাবে বোঝাবে না যে ডোমেন বলতে আসলে অ্যাড্রেসটাকে মিন করতেছে, অ্যাড্রেস বলতে আসলে কোনটাকে বোঝায়, হোস্টিং বলতে আসলে প্রপার্টিটাকে, ল্যান্ডটাকে মিন করতেছে, বিল্ডিং বলতে ডেভেলপমেন্টটাকে মিন করতেছে, আবার অপর প্রান্তে ডিজাইন বলতে যে বিল্ডিংটাকে সুন্দরভাবে সাজানো, এভাবে মিন করতে, এইভাবে উদাহরণ দিয়ে আপনাকে কেউই শেখাবে না, আমি কনফিডেন্টলি বলতে পারি। ঠিক আছে, তারা আপনাকে, তারা যেভাবে শিখেছে সেভাবে আপনাকে শেখানোর চেষ্টা করবে। যেমন
খুব কমপ্লেক্স মনে হবে, আপনার মাথা ঘুরবে, আপনি বুঝতে পারবেন না, বুঝতে অসুবিধা হবে। এই ধরনের হতে পারে হয়তোবা, হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কিন্তু আমি আমার নিজের মার্কেটিং করছি, কেননা এটা আমার করা দরকার, এটা আমার কর্ম। তাই আমি আপনাদেরকে বলছি যে আমি আসলে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ ইউজার ফ্রেন্ডলি ভাবে, খুবই সহজভাবে, যাতে আপনারা যে কেউ খুব সহজেই বুঝতে পারেন এবং খুব সহজেই মেক করতে পারেন। খুব সহজেই আপনাদের লাইফটাকে সেট করতে পারেন। তো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আপনি আ দেখা যাচ্ছে আ আপনি তো যদি ফ্রিল্যান্সিং করেন বা আপনি যদি আউটসোর্সিং করেন তাহলে তো এর থেকে বেশি টাকা আর্ন করতে পারেন। আমি কিন্তু এই কথাটি অনেককেই বলি যে আসলে যারা বাংলাদেশে যারা শেখায় তারা মেক্সিমামই এখন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এ ভালো তাদের কেরিয়ার বিল্ড আপ করতে পারেনি। এইজন্য তারা আপাতত লার্নিং করায় মানুষকে। যতটুকু জানে ততটুকু শেখানোর চেষ্টা করে। আর প্রকৃত ফ্রিল্যান্সার যারা আছে বা সফটওয়্যার ডেভেলপার আছে, ওয়েব ডেভেলপার আছে, তারা আসলে কেউই দেখা যাচ্ছে আপনাদেরকে শেখাবে না। কেননা তাদের সেই সময়টা হবে না। তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে আ আমি যে প্রতিষ্ঠানটিতে ৮ বছর ফ্রিল্যান্সিং করেছি, একটি প্রতিষ্ঠানে ৮ বছর এবং ওই ৮ বছরের সাথে আরেকটা প্রতিষ্ঠান মিলে ১৫ বছরের উপরে এরকম আরকি যে মার্কেট প্লেসে জব